পূর্বের ক্লাসে আমি এখানে 8 নম্বর অঙ্ক তুলে রেখেছিলাম এবং কিছু একটা এরকম টাইপের অঙ্ক ছিল, কিন্তু উপরে ছিল অন্য কিছু আর কি, অন্য ছিল আর কি। উপরে ছিল এই যে cos-এর জায়গাটা ছিল tan আর sin-এর জায়গাটা ছিল cot। তাহলে এখানে এবার এসেছে cos আর sin। আমি আগেই বলেছিলাম পূর্বের ক্লাসে যে cos sin এগুলো হলো ইউনিক মান, এগুলোকে না ভেঙে অঙ্ক করা যায়, কিন্তু tan cot থাকে ওদেরকে ভেঙে অঙ্ক করতে হয়। এখানে cos আর sin আছে, যেটা আমরা ভাঙবো না, ভাঙবো যেখানে tan আছে cot আছে সেই জায়গাগুলোকে ভেঙে দেবো। আমি লেফট হ্যান্ড সাইড করলাম। cos a divided by 1 minus tan a plus sin a divided by 1 minus cot a। cos a divided by 1 minus tan কে ভাঙবো, ভাঙলে কি হবে sin a by cos a plus sin a divided by 1 minus cos a divided by sin a। cos a লসাগু করব এখানে, তাহলে cos a minus sin a divided by cos a plus sin a divided by sin a minus cos a divided by sin a। চারটা মুছে দিচ্ছি। গুণের এখন ওটাই দেব, যে cos আর cos cos স্কয়ার হয়ে যাবে গুণের তাহলে cos a গুণ cos a divided by cos a minus sin a plus sin a গুণ sin a divided by sin a minus cos a। গুণ সাধারণত উপরের অংশ, তাহলে গুণ cos আর cos গুণ করলে cos স্কয়ার হয়ে যাবে, cos a minus sin a প্লাস sin a sin গুণ করলে sin স্কয়ার হয়ে যাবে, sin a minus cos। এগুলো মিশিয়ে দিলাম। এখন আমাকে এই জায়গাটাতে লক্ষ্য রাখতে হবে যেটা সমান কিনা বা একই রকম কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যেটা একই রকম না, নিচের এই দুটাকে তাহলে একই রকম করতে হবে। পূর্বের অঙ্কে যেমন আমরা এখানে একই রকম করেছিলাম, তার কারণে সেটা আমরা লসাগু করেছিলাম, ঠিক অনুরূপ ভাবে এটাও তাই। নিচের এই অংশটা একই রকম না হলে লসাগু হবে না। তাহলে এখানে আছে cos a minus sin a আর এখানে sin a minus cos a। আমি হয় এই জায়গাটাকে sin a minus cos a করব, অথবা আমি এই জায়গাটাকে cos a minus sin a, মানে দুটোটাকে একই রকম করতে হবে, যে কোনো একটা। আমি সহজভাবে এটাকে করব, সুবিধা। cos square a divided by cos a minus sin a plus sin square a divided by minus cos a
মাইনাস সাইন এ। আচ্ছা, এখানে আমি মাইনাসটা রাখলাম। যদি আমি এমন করি তাহলে এই মাইনাস দ্বারা এটাকে গুণ, এখানে কিছু না মানে যোগ আছে, প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, অর্থাৎ cos এর আগে কি ছিল মাইনাস, তাই মাইনাস, আর এখানে মাইনাস আর মাইনাসে প্লাস হয়, তো sin এর আগে কি ছিল প্লাস ছিল, তো মাইনাস মাইনাস গুণ করলে এখন প্লাস হয়ে যায়। cos স্কয়ার ডিভাইডেড বাই cos এ মাইনাস sin এ প্লাস মাইনাসে মাইনাস sin স্কয়ার ডিভাইডেড বাই cos এ মাইনাস sin। এখন আমরা লসাগু করতে পারি। তাহলে লসাগু দেখো একই রকম, তাহলে সেম হলে যখন একটা এরকম হাজারটা থাকলেও একটাই সাইন। তাহলে এখানে কি হয় cos স্কয়ারে মাইনাস এখানে sin স্কয়ারে, আমরা গোটাটা যদি a ধরি আর এই গোটাটা যদি b ধরি তাহলে কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। সেম ভাবে আমরা এটাকে ভাঙবো। cos a প্লাস sin a cos a মাইনাস sin a ডিভাইড বাই নিচে আছে তাই cos a মাইনাস sin a, তো এটা উপর নিচে মিল আছে কেটে যায়, তাহলে কি থাকে cos a প্লাস sin a। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, এটা ছিল রাইট হ্যান্ড সাইড।